আয়াত ৮৪। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ مِنْ دِيَارِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنْتُمْ تَشْهَدُونَ। অনুবাদ: আর স্মরণ করো যখন তোমাদের প্রতিশ্রুতি নিয়েছিলাম, তোমরা একে অপরের রক্তপাত করবে না এবং একে অন্যকে স্বদেশ থেকে বহিষ্কার করবে না। তারপর তোমরা তা স্বীকার করেছিলে, আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ। আয়াত ৮৫। ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। অনুবাদ: তারপর তোমরাই তারা যারা নিজেদেরকে হত্যা করছ এবং তোমাদের এক দলকে তাদের দেশ থেকে বহিষ্কার করছ। তোমরা একে অন্যের সহযোগিতা করছ তাদের উপর অন্যায় ও সীমালঙ্ঘন দ্বারা। আর তারা যখন বন্দীরূপে তোমাদের কাছে উপস্থিত হয় তখন তোমরা মুক্তিপণ দাও, অথচ তাদেরকে বহিষ্কার করাই তোমাদের উপর হারাম ছিল। তাহলে কি তোমরা কিতাবের কিছু অংশে ঈমান আনো এবং কিছু অংশে কুফরি করো? তাহলে তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা ও অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে কঠিনতম শাস্তির দিকে। আর তারা যা করে আল্লাহ সে সম্পর্কে গাফেল নন। তফসির: ইসরায়েল বংশধরকে ৩টি নির্দেশ দেয়া হয়েছিল। প্রথমত খুনাখুনি না করা, দ্বিতীয়ত বহিষ্কার অর্থাৎ দেশ ত্যাগে বাধ্য না করা, এবং তৃতীয়ত স্বগোত্রের কেউ কারো হাতে বন্দী হলে অর্থের বিনিময়ে তাকে মুক্ত করা। কিন্তু তারা প্রথমোক্ত ২টি নির্দেশ অমান্য করে তৃতীয় নির্দেশ পালনে বিশেষ তৎপর ছিল। ঘটনার বিবরণ এরূপ: মদিনাবাসীর মধ্যে ঔস ও খাজরাজ নামে ২টি গোত্রের মধ্যে শত্রুতা লেগেই থাকত, মাঝে মাঝে যুদ্ধও বাধত। মদিনার আশেপাশে ইহুদিদের ২টি গোত্র বনি কুরাইজা ও বনি নানির বসবাস করত। ঔস গোত্র ছিল বনি কুরাইজার মিত্র এবং খাজরাজ ছিল বনি নাদিরের মিত্র। ঔস ও খাজরাজের মধ্যে যুদ্ধ আরম্ভ হলে মিত্রতার ভিত্তিতে বনি কুরাইজা সাহায্য করত এবং নাদির খাজরাজের পক্ষ অবলম্বন করত। যুদ্ধে আউস ও খাজরাজের যেমন লোকক্ষয় ও ঘরবাড়ি বিধ্বস্ত হতো, তাদের মিত্র বনি নাদিরেরও তেমনি হতো। বনি কুরাইজাকে হত্যা ও বহিষ্কারের ব্যাপারে শক্রপক্ষের মিত্র বনি নাদিরেরও হাত থাকত। তেমনি নাদিরের হত্যা ও বাস্তুভিটা থেকে উৎখাত করার কাজে শক্রপক্ষের মিত্র বনি কুরাইজারও হাত থাকত। তবে তাদের একটি আচরণ ছিল অদ্ভুত। ইহুদিদের ২ দলের কেউ আউস অথবা খাজরাজের হাতে বন্দী হয়ে গেলে প্রতিপক্ষীয় দলের ইহুদি স্বীয় মিত্রদের অর্থে বন্দীকে মুক্ত করে দিত। কেউ এর কারণ জিজ্ঞেস করলে বলতো, বন্দীকে মুক্ত করা আমাদের উপর ওয়াজিব। পক্ষান্তরে যুদ্ধে সাহায্য করার ব্যাপারে কেউ আপত্তি করলে তারা বলতো, কি করব, মিত্রদের সাহায্যে এগিয়ে না আসা লজ্জার ব্যাপার। আলোচ্য আয়াতে আল্লাহ তাদের এই আচরণেরই নিন্দা করেছেন এবং তাদের এই অপকৌশলের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। ইবনে কাসির। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।